যেমন শিক্ষা দুর্নীতি হয়েছে বাংলায়, যেমন স্বাস্থ্য দুর্নীতি হয়েছে, যেমন রেশন দুর্নীতি হয়েছে, ঠিক একইভাবে এই ট্যাব দুর্নীতিও সংগঠিতভাবেই হয়েছে। সরকারের ভেতরের লোকজন ছাড়া, সরকারি দলের যোগাযোগ ছাড়া, খবরাখবর ছাড়া, সরকারি দলের মদত ছাড়া এত বড় দুর্নীতি হতে পারে বলে আমি মনে করি না। ট্যাবটা করাই হয়েছে এই দুর্নীতি করার জন্য। 10,000 টাকা কেন, 10,000 টাকার পরিবর্তে ট্যাব কেন কিনে দেওয়া হয়নি? যদি আজকে ট্যাব কিনে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই দুর্নীতির প্রয়োজন হতো না, বা এই দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকতো না। পশ্চিমবঙ্গের সরকার কেন টাকা দিতে গেল, টাকা দেওয়ার মধ্য দিয়ে এই দুর্নীতিকে কেন প্রশ্রয় দিতে গেল, এর একটা বিস্তারিত তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলায় আর 5টা যেমন দুর্নীতি প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি, সেই রকমভাবে এটাও আরেকটা দুর্নীতি মাত্র। এই বাংলার দুর্নীতিতে এ বাংলায় ক্রমশ একের পর এক ঘটনা যেভাবে প্রকাশ পাচ্ছে, এ দুর্নীতি যে লম্বা লাইন, এই লাইন এখন শেষ হবে বলে মনে হয় না। জানতে পারছি তাই হয়তো বুঝতে পারছি, খবর পাওয়া যাচ্ছে তাই হয়তো আমরা জানতে পারলাম, কিন্তু আমাদের চোখের বাইরে, আমাদের জানার বাইরে, আমাদের শোনার বাইরে আরও কত দুর্নীতি বাংলা জুড়ে চলছে সেটা ভেবে আমি অবাক হচ্ছি।